নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিম ছাড়া একটি ফ্রুট কেক বানাবো। এটি বড়দিন উপলক্ষে তোমরা ট্রাই করতে পারো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার রান্না বান্না। কেক ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার। আমরা ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এই এগলেস কেকটি বানিয়ে ফেলতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে চারপাশে তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে বেগুনের বোটা দিয়ে তেলটা মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে অয়েল ব্রাশ দিয়েও তেলটা মাখিয়ে নিতে পারো। চারপাশে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। আমার এবার ভালো করে তেল মাখানো হয়ে গেল বাটিটিতে। এবার এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর বাটিটিকে ভালোভাবে চারপাশে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। এরপর বাটিটিতে দেখো আমার ভালো করে ময়দা মাখানো হয়ে গেছে। এরপর যেটুকু ময়দা বেঁচে গেছিলো সেটুকু আমি ঢেলে রেখে দিলাম অন্য পাত্রে। এরপর আমি একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ টুটি ফুটি নিয়ে নিয়েছি। তার মধ্যে 1/2 চামচ ময়দা দিয়ে ভালো করে টুটি ফুটিটি মাখিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে টুটি ফুটিটি ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমার ময়দা দিয়ে টুটি ফুটিটি মাখানো হয়ে গেল। এটা আমি আলাদাভাবে রেখে দিলাম। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে কিছুটা বালি দিলাম আর একটি স্ট্যান্ড রাখলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গরম হতে রেখে দিলাম। এবার কেকের ব্যাটার তৈরি করার জন্য একটি বাটি নিলাম। বাটিতে 1/2 কাপ পরিমাণ সাদা তেল ফ্লেভার ছাড়া নিয়ে নিলাম। এরপর এর মধ্যে 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর এই চিনির গুঁড়ো আর তেলটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে দেব। এরপর আবার ভালো করে মিশিয়ে নেব। দুধ দিয়ে ব্যাটারটি ভালো করে মিশিয়ে নেব। এরপর এই ব্যাটারের মধ্যে ছোট টেবিল চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর আবার ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর একটি চালুনি নিয়ে নিলাম। এবার চালুনির মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম।
এরপর এর মধ্যে 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1/4 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর এই সব উপকরণগুলিকে ভালো করে চেলে নিতে হবে। কেক তৈরির আগে যদি এই উপকরণগুলি ভালো করে একসাথে চেলে নিই তাহলে কেকটি খুব সুন্দর ফোলে। দেখো আমার উপকরণগুলি ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এরপর কেকের ব্যাটারের মধ্যে ওই চেলে নেওয়া ময়দা 1.5 কাপ পরিমাণ দিয়ে দেব। এরপরে আস্তে আস্তে ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় খুব আস্তে আস্তে ব্যাটারটিকে মেশাতে হবে, জোরে মেশানো যাবে না। খুব আস্তে আস্তে ব্যাটারটিকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি ব্যাটারটি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি ব্যাটারটি একটু শক্ত মনে হয় তাহলে অল্প একটু দুধ দিয়ে আবার ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটিকে মেশাতে হবে। খুব আস্তে আস্তে নাড়তে হবে। আস্তে আস্তে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাটারটিকে। এইভাবে মেশানো হলে ভালো মতো কনসিস্টেন্সিটা এসেছে কিনা দেখে নিতে হবে। বারবার একটু করে চেক করতে হবে মেশাতে মেশাতে যে কনসিস্টেন্সি বা থিকনেসটা ঠিকঠাক এসেছে কিনা। আমার এই ব্যাটারটিকে পুরোপুরি ঠিকঠাক করতে প্রায় 1/2 কাপ পরিমাণ দুধ লেগে গেছে। অতএব আমার টোটাল 1 কাপ দুধ লাগলো। এরপর আমি এই ব্যাটারের মধ্যে 1 টেবিল স্পুন লেমন জুস দিলাম। তোমরা এর পরিবর্তে ভিনিগারও ইউজ করতে পারো। এরপর আবার ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা কি সুন্দর থিকনেস চলে এসেছে। এরপর আমার ময়দা মাখানো কিছুটা পরিমাণ টুটি ফুটি ব্যাটারটির মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। ভালো করে ব্যাটারটি আবার মিক্স করে নিতে হবে। আমি ভালোভাবে টুটি ফুটির সাথে ব্যাটারটি মিক্স করে নিলাম। এরপর ময়দা আর তেল মাখানো বাটিটির মধ্যে কেকের ব্যাটারটি ভালো করে ঢেলে নিতে হবে। আমার এবার পুরো ব্যাটারটি ঢালা হয়ে গেছে। এরপর বাটিটির মধ্যে যাতে বাবলস না থাকে সেজন্য কয়েকবার ট্যাপ করে নেব এইভাবে। এবার আমাদের ব্যাটারটি রেডি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছুটা পরিমাণ টুটি ফুটি ছড়িয়ে দিলাম। কেকটি যেন দেখতে সুন্দর লাগে।
এবার যে কড়াইটি আমরা ওভেনে বসিয়েছিলাম 10 মিনিট আগে, সে ওভেনের কাছে চলে গেলাম। এরপর কড়াইয়ের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। একবার দেখে নিচ্ছি গরমটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এবার ব্যাটারটি কড়াইয়ের মধ্যে রাখা স্ট্যান্ডের উপরে ভালো করে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 35 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। পঁয়ত্রিশ মিনিট পর চেক করতে চলে এলাম। কেকটি এখনো পুরোপুরি হয়নি, তাই 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর চলে আসলাম চেক করার জন্য কেকটি ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। এর জন্য আমি একটি ছুরি নিলাম। ছুরিটিকে কেকের মধ্যে দিয়ে চেক করলাম। যদি কেকটি না হয়ে থাকে তাহলে ছুরিটির চারপাশে ব্যাটারটি লাগবে, আর যদি হয়ে যায় তাহলে ব্যাটার লাগবে না। দেখো আমার কেকটি হয়ে গেছে, তাই ছুরির চারপাশে কোনো ব্যাটার লাগলো না। দেখো আমাদের কেকটি রেডি হয়ে গেছে। এবার ছুরি দিয়ে চারপাশটা ভালো মতো ঘুরিয়ে কেটে নিতে হবে, যাতে ভালো করে কেকটি উঠে আসে। বন্ধুরা, আমাদের বাটিটি একটু বড় হয়ে গেছে, সেজন্য কেকটা সে তুলনায় খুব ছোট দেখাচ্ছে। এরপর একটি প্লেট নিয়ে বাটিটির মুখে প্লেটটি লাগালাম, তারপর বাটিটি উল্টে রাখলাম। দেখো বন্ধুরা, কেকের কালারটি কি সুন্দর এসেছে। এই যে দেখো, বোথ সাইডটি তোমাদের ভালো মতো দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নিত্য নতুন যদি এইরকম আরও রান্নার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে রেখো। তোমাদের সুবিধার জন্য এই কেক রেসিপির উপকরণের পরিমাণগুলি আমি শেষে দিয়ে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। প্রত্যেকে খুব ভালো থেকো।